ভাইয়ান। জি আঙ্কেল। আমাদের দাঁত পাকা মাস্তান বাপকে এত বড় লোক কেন জানো? এটা তো বলতে পারছি না। আসো তোমাকে কাছে দেখাই, আজকে দেখাবো সব খোলাসা করে। ভাই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি। তো ভাই আপনি কি করতেছেন ভাই? এই তো ভাই কি আর করবো, এই মনে করেন ট্রেন ট্রেন চালায় আইলাম, মনে করেন এই আপনার আপনি দাঁত ফাঁকা মাস্তান ছিলেন ভাই, বলছি আমাকে বলতে দেন, ঠিক আছে? বলতে দেন যে ঠিক আছে। এই ভ্যানে নামলেন কে? ভ্যানটা খুবই ভালো ভাই, এই জিনিসটা চালায় প্লেনের গতিতে আসি আর প্লেনের গতিতে যাই, বুঝেন নাই? এটা কি খাইতেছেন? হ্যাঁ, ফান্টা ভাই, এতটুকু জিনিস আমি 3 দিন ধরে খাইতেছি ভাই। না আরে তো ফান্টা ইজিলি পনেরো খাওয়া উচিত না। এটা এই আল্লাহ ভাই, ফালান না ভাই, আপনার কিন্তু মনে করেন ঠান্ডা মানে ক্লোজ হয়ে যাবে আপনার, ঠিক আছে? খবরদার ভাই, এটি করেন না। এটা আমি এইটুক জিনিস আমি 3 দিন ধরে খাইছি। আরে ভাই এই ঘড়িটা কোন জায়গা থেকে কিনছেন? ভাই এটা কিনছি আপনার মনে করেন এটা কিনছি আমি মনে করেন থাইল্যান্ড থেকে। এটা থাইল্যান্ড থেকে আনা হয়েছে। এটা কি কোম্পানির? এটা হলো রোলেক্স কোম্পানি। রোলেক্স কোম্পানি। দাম কত হবে ভাইয়া? এটা মনে করেন দাম হবে না হইলেও, না দামটা আমি বলতে পারবো না, এটা বললে আমার আসলে কিছুই থাকবে না, ঠিক আছে? ভাই তাহলে ভ্যান ট্যান চালান ভাই, হয় মাসে? হ্যাঁ ভাই, মাসে বহুত টাকা ইনকাম হয়, না হলেও 2 থেকে 3 লাখ টাকা আসে আমার। আসলে ভ্যানটাই থেকে আমি আনছি তো মনে করেন একবারে দুবাই থেকে। কি? হ্যাঁ, দুবাইয়ের আমার এক শেখ হামদান মানুষদের গাড়ি দেয় আর আমাকে দিচ্ছে ভ্যান, তো কোনো সমস্যা নেই। এটা আমি খুবই কষ্ট করে আনছি। আপনার একটা গোপন সূত্র থেকে খবর পেয়েছি আপনি নাকি সাপ্লাই করেন, মানে সাপ্লাই করেন। না, আমি এইসব কোনো কাজে নাই, আগে ছিলাম এখন নাই। তাহলে ভাই এগুলা কি ভাই? হ্যাঁ ওরা মানুষের ভাই, ওগুলা জানি না, আমি বলতে পারি না, ওগুলো আমরা খাই না, ওইসব আমাদের দ্বারা কিছু হয় না। এই আগে ছিল, জায়গায় এখন কিছু বিষয় নাই তো আবার? না আল্লাহ এগুলো বলে না। এটা 3 দিন ধরে খাচ্ছে। এটা আমি তা আপনি 2-3 লাখ টাকা যদি কামায় থাকেন 3 দিন ধরে খান কেডা? ভাই ওই যে ভালোবাসা। ভাইগো ওখানে আসে, আর এটা তো ভালোবাসা আমার পান্ডা সেই। এটা খাওয়া যাবে না তো, এটা ইসরায়েলি পণ্য। আরে এটা খাইতে পারে কোনটা খাইতে? বয়কট, কোকা-কোলা কোম্পানি বয়কট, পেপসিকো কোম্পানি বয়কট। করেছে মানুষ। দেখেন এখন গরিবের জাহিদ খান এসছে, আর গরিবের যে জাহিদ খান ছিল ও তো কিছুই বলে না, আমি তার চেয়ে দ্বিগুণ। হ্যাঁ ভাই, আর কি বলবো, জানলেই তো সব আমার। অবশ্য একটা কথা বলছি, আর একটা বুঝেনি তো, আগে মানুষ টানুষ কাটলাম, এখন ভ্যান ট্যান খাটি, মানে ভ্যান ট্যান চালাই, ঠিক আছে? যদি দরকার পড়ে আগের রূপটা এখনো দেখাইতে পারবো, ঠিক আছে? এখন মানুষ আর কি বলবো ভাই আসলে এই কাজ করে আসলে জীবিকা ভালো মতন চলে একদম? একবারে ভালো, খুবই ভালো চলছে। কষ্ট তো আমার কাজে, জন্য অনেক ভালো। কষ্ট। না কাজে খুব কোনো কষ্ট নেই, এই কাজ খুবই ভালো। দেখেন আমি দুবাই থেকে কষ্ট করে এটা আনছি, তাহলে এটা কেন আমি মিস দিব? আর দুবাইয়ের এটা তো মানুষ আসছে যাচ্ছে, আমার পিছনে কত কিছু দেখেন। আপাতত কিছু নাই, অন্য সময় আমার মনে করেন ইট দেখছি তো পাথর। ভাই, ওই দেখছি। হ্যাঁ ইট, হ্যাঁ ভাই দেখছি। এগুলা না ভাই, দেখেন আপনি একটা জিনিস বুঝেন, আমার এখানে ইট পাথর থাকে, অনেক কিছু থাকে, ঠিক আছে? এখন আর কি বলবো, এটাই আমার ছিল। তাই ভাই ভাই ঠিক আছে, তো পড়ালেখা করলাম, এত কিছু করলাম, সামান্য মাত্র ভ্যান চালায় 2 লক্ষ টাকা কামাই মাসে। ভাই আমারও নাম তো হইব, আপনারও নাম তো হইব। তো গাই আজকে আপনারা দেখছেন আমাদের রোলেক্স বাপ্পি ধরো কি কই, আমাদের রোলেক্স দাদা, আমাদের দাঁত ফাঁকা মাস্তান আজকে জাহিদ খান। আপনাকে ঠিক ধন্যবাদ আছে ভাই, ইন্টারভিউটি দেওয়ার জন্য। ঠিক আছে আবার বেশি- আসবেন। আর আমি পোলাপানদের জন্য একটা উদ্দেশ্য করে বলছি, দেখো তোমরা মস্তানি ছেড়ে দাও, কিছু গাঁজাখোর আছে। ভাই আপনি এর কথা কইতাছেন? না ভাই দেখো, ওগুলা কিছু না, ওটা মানুষদের, এটা আমাদের না, ঠিক আছে? কিছু পোলাপান আছে নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। এখন আমি এটা বলছি যে দেখো, তোমরা ভালো পথে এসো। আমি দুবাই থেকে ভ্যানটা নিয়ে আসছি, তোমরা পারলে বাংলাদেশ থেকে আমার কাছ থেকে নিয়ে বলো, আমি তোমাদেরকে ভ্যান নিয়ে দিব, তোমরা মাসে 1-2 লাখ টাকা ইজি কামাইতে। ভাই আমি একটা কথা বলতে চাই, ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। আপনারা যারাই ধূমপান করেন তারা। আপনারা দেখতে পেলেন দাঁত ফাঁকা মাস্তানের ক্যারিয়ার, সে কি করে খাচ্ছে বর্তমানে। মাস্তানি ছেড়ে সে আজকে ভালো পথে। আপনারা ভালো পথে আসবেন, গাঁজা ঠাজা এইসব থেকে দূরে থাকবেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন। থ্যাংক ইউ।